হ্যালো বন্ধুরা, ক্রিয়েটার এখন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাই। বন্ধুরা, আজকে আমি তোমাদের ওয়াইটি স্টুডিওর কিছু আলাদা সেটিংসের ব্যাপারে তোমাদের বোঝাবো। ব্যাপারটা হচ্ছে, অনেকেই তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ভালোভাবে ইউজ করতে পারো না। বেশিরভাগ মানুষই এখানে ইউজ করছে ইউটিউবে, বেশিরভাগ মানুষই ইউজ করছে সে ভিডিওর ভিউজ দেখার জন্য আর চ্যানেলে সাবস্ক্রাইবার এলো কি না সেইটা দেখার জন্য। কিন্তু আদৌ ওইটা ছাড়াও ওয়াইটি স্টুডিওর মধ্যে প্রচুর এরকম অনেক অপশান আছে যেগুলোর মাধ্যমে তোমার সেই চ্যানেলে ভিডিও ভাইরাল করে সেখান থেকে তুমি চ্যানেল মনিটাইজ করে ইনকামও করে দিতে পারবে। তো আমি আমার এই দ্বিতীয় ফোনে তোমাদের আজকে দেখাবো যে এমন একটা কি ট্রিক্স আমি অ্যাপ্লাই করেছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। অন্য আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে সেইটা আমি তোমাদের আজকে এখন দেখাবো। তাহলে তোমরা বুঝতে পারবে যে ওয়াইটি স্টুডিওরে কিভাবে একটা ভিডিও সেটাকে ভাইরাল করে সেই টপিকটা থেকে যদি আরও অন্যান্য ভিডিও আমি বানাই তাহলে কিভাবে সেখান থেকে ভিউজ আসে, সাবস্ক্রাইবারও আসে আর ইনকামও আসে। তো চলো বন্ধুরা, শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান। এখানে আমি তোমাদের দেখাই যে আমার এই ক্রিকেট এখন চ্যানেলটার মধ্যে 707খানা সাবস্ক্রাইবার আছে। এই ভিডিওটা আমাকে প্রায় 2 থেকে 4টে মতো সাবস্ক্রাইবার এনে দিয়েছে। সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমি তোমাকে বলবো যে চ্যানেলে মোটমাট ভিউজ আসছে কি না, কারণ সাবস্ক্রাইবার এখন কিন্তু অনেক কমই আসছে। এই ওয়াইটি স্টুডিওর অ্যানালিটিক্স আমি যাব। অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু অনেক কিছু রহস্য রয়েছে। অ্যানালিটিক্সের মধ্যে কি আমি যখন এই টপ কন্টেন্ট অপশানে ঢুকবো, এখানে আমাকে যেই কন্টেন্টগুলো এখানে শো করবে, এই কন্টেন্টগুলোর টপিকে আমি যখনই ভিডিও বানাবো তাহলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসবে। এবার আমি তোমাদের একটা প্রমাণ দেখাই, দেখো, মুখের কথায় আমার বিশ্বাস করতে হবে না। সেটা হচ্ছে এই যে এখানে দেখো 3 নম্বর ভিডিওটা আছে, সূর্যকুমারের ক্যাচটা ছক্কা ছিল। এই অপশানটা বা এই ভিডিওটা আমি যখন অন করব, এখানে দেখো 749টা ভিউজ আছে। তো এই টপিকের ভিডিওটা আমি 2 জুলাই বানিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি আবার ঘুরিয়ে 3 জুলাইও বানাই, মানে গতকাল আমি বানাই। দেখো এখন এতে ভিউজ রয়েছে 1200 বা 1300 কিছু, 1267 ভিউজ আছে প্লাস। আর সব ভিউজ কিন্তু এসছে দেখো ব্রাউজ ফিচার থেকে। প্লাস এই চ্যানেলে তোমাকে এই ভিডিওটা প্রায় 16 ঘন্টার কাছাকাছি দেখাও হয়েছে আর একটা মাত্র সাবস্ক্রাইবার আমার বেড়েছে। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু আমার গুগল সার্চ থেকে রেকমেন্ডও হচ্ছে। আচ্ছা, এবার আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই। এই ভিডিওটার সিটিআর কিন্তু 9.5% আছে। মানে সিটিআর যদি একটা ভিডিওর থাম্বনেলের যদি সিটিআর থাকে 5% বা 5 থেকে 10-এর মধ্যে, তাহলে কিন্তু সেটা খুবই ভালো। 5-6 হলো কিন্তু খুবই ভালো। আর এর সিটিআর কিন্তু রয়েছে 9.5%। এই টপিকটায় যদি আমি আজকে আবার যদি ভিডিও বানাই, কি গতকাল আবার যদি বা আগামীকাল যদি আমি আবার ভিডিও বানাই, এই ভিডিওটা কিন্তু আবারও ভাইরাল যাবে। এবার আমি তোমাদের বলি, এই যে ভিডিওটার থাম্বনেল বা এই ভিডিওটার থাম্বনেলটা খুবই সিম্পল রেখেছি আমি। থাম্বনেল যত সিম্পল রাখবে, যাতে লেখা যত স্পষ্ট এই ভিডিওগুলোয় বা এই থাম্বনেলগুলোয় যদি বোঝা যায়, তাহলে কিন্তু সেই ভিডিওসে ভালো ভিউজ আছে থাম্বনেলের সিটিআর দিয়ে। প্লাস ভিডিওর টাইটেলটাকে একটু ক্যাচি রাখতে হবে। যেরকম আমার বাংলায় আমি টাইটেল দিয়ে থাকি, যেরকম টাইটেলে কোশ্চেন মার্ক থাকবে, আর থাম্বনেলেও দেখছো তোমরা কোশ্চেন মার্ক রয়েছে, যে ওটা কি ছক্কা ছিল, কে বলেছে এসব, দুটোতেই কোশ্চেন মার্ক। প্লাস এখানে টাইটেলেও কিন্তু একটা কোশ্চেন রয়েছে। প্লাস এখানে যেটা রয়েছে এটা হচ্ছে ভাইরাল টপিক, এটা হচ্ছে সূর্যকুমার যাদব ক্যাচ কন্ট্রোভার্সি আর T20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ। এই দুটো হচ্ছে একদম ক্যাচি কিওয়ার্ড। প্লাস এই যে টাইটেলের আমি বাংলা কিওয়ার্ডটা রেখেছি, এটা কিন্তু একটা প্রশ্ন করছে যে এটা কি ছক্কা ছিল, সেই রকম টাইপের। বন্ধুরা, আমি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো যে কী টাইপের ভিডিও বানানো উচিত আর কোন টপিক নিয়ে আমরা কোন চ্যানেলেই বা ভিডিও বানাবো। আর একটা ভিডিও, যে ভিডিওটা ভাইরাল রয়েছে বা যে ভিডিওটা ভালো ভিউজ এসছে, সেই ভিডিওটার থেকে যদি আমি আরও 2-3টে ভিডিও কন্টিনিউ বানিয়ে থাকি, তাহলে সেই ভিডিওগুলোতেও কিন্তু খুব ভালোভাবেই ভিউজ আসবে। আগেরটায় যদি 800 এসে থাকে, এটায় 1200 আসবে কি 1000 আসবে কি 1600 আসবে কি তার বেশি আসবে। মোটমাট আগের থেকে এটায় ভিউ কিন্তু ভালোই আসবে। তো আশা করি বন্ধুরা তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও শিখতে পেরেছো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে কালকে অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকে নিয়ে গুড বাই।